ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার একাধিক ঘটনায় দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে ছাত্রদলের এক নেতা প্রকাশ্যে রাজাকার বলায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ। ডাকসুর ভোট গ্রহণ চলাকালে সহকারী প্রক্টর মোনামির সঙ্গে ছাত্রদলের কয়েকজন নেতা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান। বিতর্কের এক পর্যায়ে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা সরাসরি তাকে উদ্দেশ্য করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। একজন সম্মানিত শিক্ষককে রাজাকার বলে আখ্যায়িত করার চেষ্টা শুধু অশালীন নয়, বরং এটি শিক্ষকের মর্যাদায় সরাসরি আঘাত। ভোট গণনার পরেও বিতর্ক থামেনি। ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপাচার্যের সঙ্গেও অত্যন্ত রূঢ় ও উদ্ধত্তপূর্ণ আচরণ করেন। গণমাধ্যমের সামনে এই অশোভনতা পুরো শিক্ষক সমাজকে মর্মাহত করেছে। বলা হচ্ছে এটি কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, শিক্ষক সমাজের নিরাপত্তা এবং সম্মানকে অবমূল্যায়নের শামিল। এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি লিখেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শেহরিন আমিন মোনামির পাশে আছে সমগ্র বাংলাদেশ। উপাচার্যের সঙ্গে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের আচরণকে বেয়াদবি বলে আখ্যা দেন এনসিপি নেতা সার্জিস আলম। তার ভাষায়, সে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তার ছাত্র নেতা তো হওয়া দূরের কথা, ছাত্র হওয়ারই ন্যূনতম যোগ্যতা নাই। মিডিয়ার সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, টেবিল চাপড়াতে পারে, এমন নেতা আমাদের জন্য লজ্জাকর।